তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সেই কৈজুড়ি যেখানে বাঁশের যে সেতুটি ভেঙে গিয়েছে, শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি। দেখুন কতটা জল, একদম ভয়ঙ্কর পরিস্থিতি। তো তোমাদেরকে আজকে পুরো দেখাচ্ছি, পেছন দিকে দেখতে পাচ্ছেন পরিস্থিতি, মানুষ এখানে কিন্তু খুব ভয়ে আছে ভাই। তো দেখতে পাচ্ছেন জলের একদম স্রোত, সেইভাবে বাঁশের যে সেতুটি রয়েছে কৈজুড়ির, সেই কৈজুড়ির সেতুটি ভেঙে পুরো গিয়েছে। এই দিক থেকেই কিন্তু একদম খানাকুল চলে যাচ্ছে ব্রিজটা পারে, হ্যাঁ খানাকুল আরামবাগ যাচ্ছে তো এই ব্রিজটা পারে। তো এই ব্রিজটাই পারিয়ে খানাকুল আরামবাগ যাচ্ছে। শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতখানি করে জল, একদম দেখতে পাচ্ছেন একদম জল থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। তো শ্যাম ভাই সরাসরি দেখতে পাচ্ছেন যে এই সেতুটি মানুষ পারাপার হয়ে, বহু মানুষ কিন্তু পারাপার হয়ে যেত, কিন্তু সেই সেতুটি ভেঙে যাওয়ার কারণে মানুষকে এখন নৌকায় পারাতে হচ্ছে। চলুন পুরো দেখাচ্ছি। লোকেদের থেকে পেয়েছি কাকা, এই জায়গাটার নাম কি আছে? এই জায়গাটা, এই পাটটা হচ্ছে কৈজুড়ি, ওই পাটটা হচ্ছে। কখন সেতুটি ভাঙলো, কখন বাঁশের পোলটি? ওটা রাতে 2-2:30টার সময়। প্রচুর পানা জাম হয়ে গেছিল, পানা জাম, এবং বহু লোক জখম হয়ে যেত। জখম হয়েছে তো ভাই, এরকমই ঘটনা হয়েছে, হয়ে যেত, কিন্তু জল এখন তো প্রচুর ফুলতে আছে নাকি? এদিকে আসো না, জল এখন জল বাড়তেই আছে, বাড়ছে কমছে। আর ওই ঘাটালের ওইদিকে সাইডে সব বন্যা টন্যা নাকি হয়েছে তো অনেকে, ওদিকে ডুবে গেছে অনেক। জলটা কি আরো বাড়তে পারে পরে? এখন জল বর্তমান পরিস্থিতি কোটাল আছে, বাড়বে। তো দেখতে পাচ্ছেন জলের কোটাল আছে, সেই জন্য কিন্তু জল বাড়বে। মানুষের মধ্যে কিন্তু একটা মানে পারাপার হয় এই জায়গা থেকে, এই জায়গা থেকে কিন্তু বহু মানুষ এই বাঁশের সেতু দিয়ে কিন্তু পারাপার হতো, কিন্তু সেতুটি এখন এরকম অবস্থা হয়ে পড়ে রয়েছে। তো কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, সেতুটি কালকে রাত্রে ভাঙছে, পরশুদিন ভাঙছে রাত্রেবেলা, 4খানা সেতু ভেঙেছে। 4খানা সেতু ভাঙছে। পরপর নামগুলো একটু বলো না। বন্দর, গড়ের ঘাট, রানীচক, 43। এটা কি এটা আছে, এটা মারোখানা। সব সেতুগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে, যত বাঁশের এগুলো ছিল এই জায়গায় এসে প্রেসার পড়ার পরে কিন্তু এটাও ভেঙেছে। সেগুলো যদি না ভাঙতো হয়তো এটা ভাঙতো না, এটাতে পুরো প্রেসারটা পড়ে যাওয়ার কারণেই পুরো ভেঙে গেছে, একদম ভয়ঙ্কর পরিস্থিতি। এখন মানুষ সব পারাপার হচ্ছে কিসে কাকা? স্পিড কত করে পড়ছে এখন স্পিড বোটে পারতে? ভাড়া পড়ছে 5 টাকা করে। আচ্ছা, আর ওই দিকটা কোন দিক থেকে যাচ্ছে? ওটা যাচ্ছে আপনার হুগলি। তো দেখতে পাচ্ছেন হুগলি মারোখানা বেরিয়ে যাচ্ছে, এরকমই মানুষকে কিন্তু খুব মানে বন্যার জন্য বিপজ্জনক অবস্থা হয়ে গেছে। সরাসরি দেখতে পাচ্ছেন জলের একদম কিন্তু বিশাল প্রেসার, তো পরিস্থিতি খুব খারাপের পথে কাকারা। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেকেই পারাপার হওয়ার জন্যই লোক দাঁড়িয়ে আছে, তাই নাকি? তো অনেকেই কুটুম ঘর, আত্মীয় স্বজন বাড়ি যাওয়ার জন্যই কিন্তু অনেকে ওয়েট করছে এপার দিয়ে পারাপার হওয়ার জন্য। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, এই জায়গায় এসেছি, এটাই সেই মারোখানার সেতু, যে বাঁশের সেতুটি দেখো ভেঙে কী অবস্থায় এখন রয়েছে। সরাসরি গোলাঘাট থেকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সো যে যার আত্মীয় স্বজন, কুটুম, বন্ধু বান্ধব কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে কুটুম ঘর যাওয়ার জন্য, এইভাবেই কিন্তু পারাপার হচ্ছে দেখতে পাচ্ছি নৌকায় করে। তো ওপার থেকে সবাই এপারে আসলো, এপারে এসে যাওয়ার পর আবার এপার থেকে সবাই নৌকায় করে চেপে তারপর আবার ওপাশে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম খুব বিপজ্জনক হয়ে উঠেছে ভেঙে যাওয়ার কারণে। আর এইটা কিন্তু ভালো থাকলে তখন কিন্তু মানুষ আরামের সাথেই পারাপার হতে পারতো। তো দেখতে পাচ্ছেন কি পরিস্থিতির মধ্যে মানুষ যাতায়াত করছে এই মুহূর্তে। নৌকার বাঁধ ভেঙে যাওয়ার মধ্যে বিভিন্ন বস্তা এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু সবাই চলে যাচ্ছে। দেখুন, তো তোমাদেরকে দেখাচ্ছি একটু সরাসরি মোটর সাইকেল কীভাবে লাভানো হচ্ছে। দেখো মোটর সাইকেলকে লাভানো হচ্ছে একদম, দেখতে পাচ্ছেন স্পিড বোটের মাধ্যমে। স্পিড বোট থেকে সরাসরি জলের একদম প্রচুর প্রেসার, জলের প্রচুর প্রেসার রয়েছে, তারই মধ্যে দেখুন গাড়িগুলোকে লাভানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মোটর সাইকেল নিয়ে সব পারাপার হচ্ছে রিক্সের মধ্যে। তো তোমাদেরকে দেখাচ্ছি জলের মধ্যে কিন্তু প্রচুর প্রেসার রয়েছে, জলের মধ্যে কিন্তু প্রচুর প্রেসার। হ্যাঁ দেখেছো, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে ভাই। দেখতে পাচ্ছ এবার এপাশ দিয়ে সবাই উঠাউঠি করছে। দেখুন পরিস্থিতি একদম খুব কিন্তু বিপজ্জনক তো খুব বিপজ্জনক, তো খুব পরিস্থিতি ভাই বিপজ্জনক। শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি একদম তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে একটা বিপজ্জনক হয়ে উঠেছে পরিস্থিতি। দেখতে পাচ্ছেন মোটর সাইকেল নিয়ে মানুষ কীভাবে পারাপার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে কীভাবে বন্ধুরা পারাপার হচ্ছে বাঁশের পোলটি ভেঙে যাওয়ার কারণে। আপনারা ধারণা করতে পারবেন না এত ভিড় এই জায়গায়, এত ভিড়, সেই জন্য কিন্তু মানুষ কিন্তু বড় টেনশনের মধ্যে পড়েছিল ভাই। তারপর বৃষ্টিটা মানে জলটা নৌকা আসার পরে বই হচ্ছে। দাদা কটা নৌকা আছে এখন পারাপারের জন্য? একটা কোনো সময় 10টাও থাকে, কোনো সময় 10টাও 20টাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই ভাই, তোমাদের টেনশন নেই। তো দেখতে পাচ্ছেন মা বোনেরা কিন্তু বসে পড়েছে। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে, দেখুন কিভাবে পরিস্থিতি। তো ফাইনালি ভাই এত জল, আর তোদের ঘর কোথায়? ঘোষপুর। কোথায় গেছিলু? আশীর্বাদ করতে। এই পানি দেখে কেমন লাগছে?
ভয় লাগছে আমার। ভাই পানি দেখে ডর লাগছে ভাই, এত জল, বুঝতে পারছো তো, বিশাল একদম ভয়ঙ্কর পরিস্থিতি। তো কাকা কখন গেছিলে তোমরা কুটুমঘর? আমি ওই 12টা নাগাদ, সকাল 12টা। এখান থেকে বাড়ি ছিলে? হ্যাঁ, এখান থেকেই বাড়ি ছিলাম। একটা লোক 5 টাকা করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, বল কেমন? কিছু বলবি? ব্যাপারের জন্য কত তোর কত টাকা নিছে? আমার মাত্র 1 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল অ্যাকচুয়ালি কিন্তু এখানে দাদা ভাই যেখানে জলের সাথী একজন আছে বললো, উনি এখানে দায়িত্বে আছে এখন। সকাল কটা থেকে কটা পর্যন্ত বলো ডিউটি? হ্যাঁ, শীতকালে 6টা থেকে 6টা হয়। এই সময় বলো না, এখন 6টা থেকে 8টা পর্যন্ত। মানে মানুষ জেলে পারাপার হতে গেলে কটা থেকে কটা পর্যন্ত? ওই 6টা থেকে 8টা পর্যন্ত। তো সকাল 8টা থেকে কিন্তু একদম সকাল 6টা থেকে একদম রাত্রি 8টা পর্যন্ত পারাপার হবে। দাদা ভাইরা সব, দাদা ভাই তোমাদের সব লোক কি এখানে কত লোক ছিল? কোথা গেছিলে? 25 জন। আমরা বেনাই গেছিলাম বিয়ে বাড়িতে নাকি? না, পাঞ্চিন, হ্যাঁ বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি থেকে দেখতে পাচ্ছেন 25 জনের কি কিছু লোক চলে গেছে না সব আছে? সবাই আছে ওখানে দাঁড়িয়ে আছে। দুজন চলে গেছে। ব্রিজ ভেঙে যাওয়ার জন্য খুব বিপদে পড়ে যায়। আচ্ছা এখানে কাছাকাছি সিমেন্টের পোল টোল আর নেই না? না না, এখানে কাছাকাছি সিমেন্টের পল কিছু নেই সেরকম। আচ্ছা আচ্ছা, এই পোলের উপরেই নির্ভরশীল। তো ক্ষতি হয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ খুব বিপদে পড়ছে। কিন্তু এই যে আমি দাদার থেকে জানবো, এই যে মানে যাদেরই পোল ছিল তাদেরই লোকাই পারাপার হয় নাকি? হ্যাঁ, তাদেরই যে ডাক নাই সে এবার বোট ভাড়া করে। আচ্ছা আচ্ছা, এরকমই পরিস্থিতি। তোমাদেরকে পুরো ভিডিও হ্যাঁ দিদিদের থেকে জানবো। দিদিরা এখানে রয়েছে, যেহেতু ওনাদের পরিবারেরই মানুষ রয়েছে। তো এনার থেকে দিদি ভাই কোথা থেকে আসছো? আমি রানীচক থেকে আসছি। যাবে কোথায়? যাবো না, এখান থেকেই বাড়ি যাবো। দেখতে এসছো? না না, আমাদের মানে যা বাপের বাড়ি গেছে সে আসবে, তাকে নিয়ে আসবে। আচ্ছা, এই জল দেখে কি মনে হচ্ছে? ওই শ্যাম ভাই, কোলাঘাটের শ্যাম ভাই, জামাতে লিখে আছে। তো চলো, এখানে ভাবিরা আছে, কি খাওয়া দাওয়া করে এসছে আমি একটু জানার চেষ্টা করব। তো খুব ভয় লাগছে। ও দিদি ভাই এদিকে দেখো, আরে দেখ না কি আছে। তো দেখবেনি, ভাইরাল হবে নি, টেনশন করার দরকার নেই ভাই, জোর করে ভিডিও করবো নি। তো চলো, তো একদম ভাই পুরো কিন্তু লোড হয়ে যাচ্ছে গাড়িতে ধীরে ধীরে, একদম পুরো ভয়ঙ্কর পরিস্থিতি নয়। কিভাবে মানুষ পারাপার, এইভাবেই হতে হয়। জীবনের রিস্ক, মানুষকে তো পারাতেই হবে, কিছু করার নেই। আত্মীয় বাড়ি কুটুম বাড়ি তো রয়েছে, এখানে যেতেই হবে। তো সেই জন্য কিন্তু পারাপার হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, প্রচুর ভিড়। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই কোলাঘাট থেকে, সেই যে বাঁশের পোলটি ছিল, বাঁশের পোলটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু ভাই মানুষ কিন্তু এইভাবেই পারাপার হচ্ছে। তো শ্যাম ভাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন কি পরিস্থিতির মধ্যে কিন্তু মানুষ বিপদের মধ্যে পারাপার হচ্ছে। কিছু করার নেই, মানুষকে কিন্তু পারাপার হতেই হবে, বাড়ি ফিরতেই হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই জলের পরিস্থিতি, জল একদম হ হ করে বেরিয়ে যাচ্ছে স্রোত বেয়ে।